দেখো আমি আজকে কাঁচকলার কোপ্তা বানাচ্ছি, যে রসগোল্লা বানাচ্ছি, রসগোল্লা দিয়ে দিলাম। আর এগুলো বানানো হয়ে রয়েছে অলরেডি। দেখো কি সুন্দর তালের বড়ার মতন। তো দেখো কালারটা, দেখো এটা, দেখো খুব সুন্দর। তো আমি রেসিপিটা পরে বলছি, যাদের বানানোর খুব ইচ্ছা আমি রেসিপি লিখে দেবো, তো ওখানে গিয়ে দেখে নেবে কমেন্ট বক্সে। হ্যালো গাইস, দেখো আমার কোপ্তা ভাজা হয়ে গেছে। তো দেখো আমি বাকি রেসিপিটা দেখাচ্ছি কী করে কোপ্তাটা করলাম, আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, রান্নাটা করে দেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি কোপ্তার রেসিপি বললাম দেখাবো। দেখো আমি ইয়ে দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়েছি। এখন আমি এটা দিচ্ছি, এর মধ্যে বাদাম আর চালমগজ আর কাজু আছে, কাজুর বদলে পোস্ত দিতে পারো। তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি। দেখো এটা খুব দারুণ লাগে খেতে, আপনারাও এটা বানিয়ে খেতে পারো, এই রেসিপিটা ট্রাই করতে পারো, খুবই ভালো হয়। ভালো হয় মানে খুবই ভালো হয়। তো আপনারা একবার ট্রাই মানে না করে না খেয়ে বুঝতে পারবে না যে কতটা ভালো হয়, কিন্তু করে দেখতে এটা খুবই ভালো হয়। তো আমাদের বাড়িতে যেটা ভালো লাগে সেটা 2-3 বার হয়ে যায়। তো এটা আমি আজকে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 2টো বাজতে যায়। তো আমি অনেকটা তাড়াতাড়ি করে করেছি। আর কিন্তু আমি পুরো রেসিপিটা দিয়ে দেবো, যে আপনারা এটা খুব সুন্দর করে টাইম নিয়ে করে খাবে। কিন্তু আমি যেটা বানিয়েছি ভালো হবে, খারাপ হবে না। কিন্তু তোমরা পারলে যে তোমরা একটু টাইম ধরে করবে। আমি সব কিছু তাড়াতাড়ি, আমি অল্প তেল দিয়েছিলাম যদিও, তো এটাতে একটু তেল। দেখো আমার মশলাটা পুরোই ভাজা হয়ে গেছে, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, মশলা আলাদা তেল আলাদা। তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো, জল এড করবো। দেখো আমি জল দিয়ে দিলাম। এই মশলার বাটিটা ছিল, ওইটা ধুয়েই আমি জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো বেশি জল দেবো না, এটা একটু মাখামাখাই হবে, অতটাই জল থাকবে। তো এটা ফুটলে আমি বড়াগুলো দিচ্ছি, আমার ঝোলটা ফুটে গেছে, এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি দিয়ে দিচ্ছি এক করে। এটা খেতে খুব দারুণ হয়। আগের রেসিপিটা আমি এর আগেও দেখিয়েছিলাম আপনাদের, ওইটার মধ্যে আমি লঙ্কা হলুদ অ্যাড করেছিলাম। তো লঙ্কা হলুদটা একটু পছন্দ করেনি আমাদের বাড়িতে, তো ওই জন্য সাদাটা এর আগে সাদাটা করেছিলাম, আপনাদের দেখাইনি। তো ওই জন্য আমি এখন এই আবার আগের মতন সাদাই করছি, তো সাদাটা পছন্দ করছে সবাই। তো দেখো সব এক এক করে দিয়ে দিলাম। ও নিচে ঝোলটাকে একটু ফুটবে, টানবে। কিন্তু কালারটা খুব সুন্দর এসছে, রসগোল্লার মতন। আমি বড় বড় করেছি, একটু আমার কাছে কম টাইম ছিল, আপনারা পারলে আপনাদের মতন ছোটো ছোটো করবে, ঠিক আছে। চলো টাটা, আবার আমি দেখাচ্ছি এরপরে এটা হয়ে গেলে কেমন রূপ দেখাচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2টো বাজতে যায়, বাজে একটু বাকি আছে। তো দেখো আমি কী রান্না করেছি। আজকে রান্না করেছি, এটা তো ভাত জানো, এটা হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে আমি পাতলা ঝোল করেছি। এটা কাঁচকলার কোপ্তা করেছি। দেখো অলরেডি এটা ছিল, শুকিয়ে গেছে। তো মানে অনেকটা ঝোল রেখেছিলাম, শুকিয়ে গেছে। আর এটা ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। তো কেমন হয়েছে আমি তো জানি না কেমন হয়েছে, তো খাবে, খেয়ে দেখো, খেয়ে দেখো। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি যে কেমন হয়েছে। তো ছেলে খাচ্ছে, ছেলে খেয়ে বলবে যে কেমন হয়েছে। মাছটা ভাঙবো। তো কেমন হয়েছে, মানে খুবই তো মানে ভালোভাবে রান্না করেছি, ছেলে বলতে পারবে। এই দেখো কেমন হয়েছে, খুব ভালো হয়েছে। তো চলো, আমার শুনেও খুব ভালো লাগলো, ভালো হয়েছে। এই যে খাচ্ছে, আর এখন আমরা খাইনি, সবাই খাবো। তো ছেলেকে দিয়ে দিলাম। চলো টাটা, বাই বাই, আবার পরের ভিডিও নিয়ে আসবো, নতুন কিছু ভিডিও থাকলে।